যে কোনো বাস্তু তার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট করবার জায়গা বা নিজস্ব ভূমি লাভ হবেই হবে। ট্রানজিট ফল তাই বলছে, কারণ এই মঙ্গল আপনার ক্ষেত্রে দ্বিতীয় পতি হয়ে তুঙ্গি অবস্থায়, সপ্তম পতি হয়ে তুঙ্গি অবস্থায় জয় জয়কার করবে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে। এই মঙ্গল এই 17ই জানুয়ারির পর থেকেই সুযোগটা আপনি পাচ্ছেন। সেই কারণে আপনার যে কোনো এই ভূমি সংক্রান্ত সমস্যা, যে কোনো ভূমি নিয়ে আপনার সমস্যা সর্বস্ব কিন্তু মানে আপনার মুক্ত তৈরি করবে। যা চাইবেন, এই বাড়িঘর যেটা চাইবেন সেটাই আপনি করতে পারবেন। জমি কিনতে চাইছেন, জমি আপনি লাভ করতে পারবেন। বিবাহ যারা করতে চাইছেন, মানে খুব কাছাকাছি আপনার বিবাহ যোগ সৃষ্টি করবে। কারণ সেটার কারণ হচ্ছে যেহেতু এই মঙ্গল আপনার সপ্তমপতি হয়ে চতুর্থে, আপনার কোনো আত্মীয় সহিত বা হয়তো আপনি কোনো বাড়িঘরের দেখতে যাচ্ছেন বা ভূমি সংক্রান্ত দেখতে যাচ্ছেন খুব কাছাকাছি পারিপার্শ্বিকের, মানে মাতুল ঘরের কেউ, মাতুল ঘর মানে বোঝেন মামার বাড়ি, কোনো আত্মীয় সহিতের সাথে মানে একটা সুসম্পর্ক তৈরি হয়ে তার সাথে বিবাহর একটা সংযোগ সৃষ্টি হবার একটা যোগ কিন্তু সৃষ্টি করছে। এই মঙ্গল আবার দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে দশম ভাবকে এবং একাদশ ভাবকে। ভেবে দেখেছেন, দ্বিতীয় পতি একাদশ ভাবকে দৃষ্টি করছে এবং দশমকে দৃষ্টি করছে। মানে এত অর্থ রাখবেন কোথায়? এই কত রাখবেন এত অর্থ? মানে তুলা রাশির ক্ষেত্রে জয় জয়কার প্রথমে বছরের শুরুতেই তুলা একদম কাঁপিয়ে দিচ্ছে। এই 17ই জানুয়ারির পর থেকেই মঙ্গল মানে সপ্তম মঙ্গলকে দৃষ্টি করছে, কর্মকে দৃষ্টি করছে, আয়কে দৃষ্টি করছে। আর কাকে দরকার ভাই? দ্বিতীয় পতি হয়ে মানে সেভিংস করবার জায়গা তৈরি করছে প্রচুর। রাহু দৃষ্টি করছে লগ্নে, বৃহস্পতি দৃষ্টি করছে লগ্নে রাশিকে। বাহ, মানে দারুণ টাইম তুলা রাশি তুলা লগ্নের। এই 17ই জানুয়ারি পর থেকে এই মঙ্গলের জন্যেই এই দানব, এই সৈনিক গ্রহ মানে পাওয়ার হওয়ার জন্যে, মানে আপনার শরীরের দিক থেকে রোগ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন, আপনার শারীরিক দিক থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন। আপনি যে রোগে ভুগছিলেন তার থেকে আপনি অনেকটাই উদ্ধার হয়ে যাবেন। রোগ তেমনভাবে আপনার আর বাসা শরীরের মধ্যে বাঁধতে পারবে না, আপনার ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেবে। কিন্তু মায়ের সহিত কিন্তু সমস্যা বৃদ্ধি করবে। এই তুঙ্গমঙ্গল মা কিন্তু আপনাকে প্রচুর বকবে, প্রচুর শাসন করবার একটা জায়গা সে কিন্তু তৈরি করবে। এই যারা নার্সিং এই জব নিয়ে কাজ করছেন বা যারা নার্স বা যারা ডাক্তার, তাদের তো একদম কেল্লা পাতে, অবশ্যই করে তাদের ক্ষেত্রে কেল্লা পাতে। কারণ হচ্ছে এই মঙ্গল এই তার কেল্লার পথে হওয়ার কারণ হচ্ছে একটাই, মঙ্গল এই দেখুন ডাক্তার বা যে হয়তো আপনি মাংস বিক্রি করছেন, হয়তো কেউ মাংস বিক্রি করছেন, এই যে দুঃসাহসিক কর্ম করছে তো সে, মানে মাংস কেটে সে বিক্রি করছে, মানে দুঃসাহসিক কর্ম কিন্তু মানে কষাই দুঃসাহসিক কর্ম। মানে যেই বলুক না কেন আপনি করতে পারবেন না, আমি করতে পারবো, একটা ছাগলকে কেটে করতে পারবো। হ্যাঁ, কষাইদের ক্ষেত্রে দারুণ টাইম, যারা কষাই রয়েছেন বা যারা ডাক্তার, যারা সার্জেন ডাক্তার বা যারা নার্সিং বা হয়তো যারা এই ভূমি সংক্রান্ত এই জমি জায়গা নিয়ে কাজকর্ম করছেন, এই যারা মামলা মোকদ্দমায় কোনো কাজকর্ম নিয়ে পড়ে থাকছেন, ওকালতি বা অ্যাডভোকেট, তাদের ক্ষেত্রে শুভ ফল দেবে। এই যারা জমি জায়গা দালালি করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল। যারা প্রশাসনিক জব করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল। যারা ইন্টারনেট জগতের সাথে বিজনেস করছেন বা জব করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল। যারা রাখি মালের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল। যারা লটারি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল। যারা ইন্স্যুরেন্স বিক্রি করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল। এই যে যারা এই সন্তান নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন, এই মানে সন্তান নিয়ে প্রচণ্ড হারে দুশ্চিন্তা ছিলেন, তাদের ক্ষেত্রে বলবো যে অনেকটাই আপনি রিকভার কিন্তু করে ফেলেছেন এই সন্তানের জায়গা থেকে, এটা বলতে হবে আপনাকে। এই সন্তান আগের তুলনায় অনেকটাই বেটারমেন্ট আছে, অনেকটাই বেটার আছে। এই সন্তান নিয়ে দুশ্চিন্তা ভুগছিলেন, শরীর মানে সন্তানের শরীর খারাপ নিয়ে, সন্তান এই করছে, সন্তান ঠিক আপনার জায়গায় আসছে না, আপনার হাতের গ্রিপে আসছে না, সে বাজে সঙ্গই চলে যাচ্ছে, সে কিন্তু অনেকটাই রিকভারি কিন্তু করতে পেরেছেন বা রিকভারি কিন্তু আপনি দর্শক বন্ধু করতে পারবেনও। এবার যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে আপনার এই যে তৃতীয় ভাবটি, এই যে যোগাযোগ স্থাপনের জায়গাটা, এই ভালো ভালো গুরু সান্নিধ্য লাভ, এই ভালো বন্ধু মানে সুবন্ধু বান্ধব, এই সুবন্ধু আপনার সেই বন্ধু আপনার ভাগ্যটাকে উন্নতি করে দিতে পারে। আপনার ভালো বন্ধুর জগৎ মানে একটা যোগাযোগ সৃষ্টি করবে, আপনার বন্ধুর সহিত একটা মিত্র জায়গা তৈরি করবে। এই নতুনভাবে নতুন প্রজন্ম আপনার লাইফের সহিত
এই যে পার্টনার বা বন্ধু যে শেয়ার করতে পারেন সর্বস্ব কথা, এই তেমন একটা সুবন্ধু আপনি লাভ করতে পারবেন। এবং দেখুন, এই নতুন বাহন, নতুন বাড়ি, নতুন গাড়ি আপনি ক্রয় করতে পারবেন। যারা অর্ধেক বাড়ি করে রেখে দিয়েছেন, হয়তো ছাদ ঢালা দিতে পারেননি, তারা কিন্তু এবার করতে পারবেন, ভূমি লাভ করতে পারবেন। এই যাদের শরীরে প্রচণ্ড রোগে ভুগছিলেন, একটা না এটা একটা ইটিসি রোগ মানে লেগেই রয়েছিল, তারা কিন্তু এবার রিকভারি করতে পারবেন রোগের দিক থেকে। মনোবল বৃদ্ধি পাবে, মনের জোর আপনি বৃদ্ধি পাবে। এবং আপনার ক্ষেত্রে মনোবল বৃদ্ধি পাওয়ার জন্যে এই যে আপনার ক্ষেত্রে অনেকটাই উন্নতির শিখরে পৌঁছানোর জায়গা আপনি কিন্তু দর্শক বন্ধু আপনি পাবেন। আপনার মনোবল বৃদ্ধি করবে, আপনার এগোনোর জায়গাটা তৈরি করবে, এবং আপনার ক্ষেত্রে এই মনোবলটা মানে সুযোগ সুবিধা আপনি পাবেন। আপনার সবুদ্ধি, আপনার জ্ঞান গরিমা প্রচুর হারে বৃদ্ধি করবে। সেখান থেকে যারা প্রেম করছিলেন বা প্রেমের জায়গা থেকে যারা ডমিনেট খেয়েছিলেন, তাদের ক্ষেত্রে প্রেমের জায়গায় সাকসেস, বিবাহ জায়গা থেকে সূত্রপাত তৈরি করবে, মানে প্রেম করে বিবাহ জায়গাটা সৃষ্টি করবে, বিদ্যাস্থানে উন্নতির জায়গা সৃষ্টি করবে। যারা লিভার নিয়ে ভুগছিলেন, লিভারের এই যে সমস্যা অনেকটাই কমে যাবে। যারা মানসিক চঞ্চলতায় ভুগছিলেন, যে এই ডিসিশন ঠিকভাবে নিতে পারছিলেন, সেই ডিসিশন মানে আপনি নিতে পারবেন। এই লোন থেকে মুক্তি লাভ করতে পারবেন। লোন যারা নিয়েছেন, এই গাড়ির জন্য বা বাড়ির জন্য লোন নিয়েছেন, লোন থেকে অনেকটাই মুক্তি লাভ করতে পারবেন। এবং কর্মটা আপনার স্থায়িত্ব লাভ করবে। এই ঋণ যদি করে ফেলেন, হয়তো লোন নিতে চাইছেন, লোনটা আপনার হয়তো হবে। আর লোন যদি আপনি নিতে চান, লোন কিন্তু আপনার হবে। আর লোন যদি নিয়েও নেন, আপনার পরিশোধও হবে। আর কর্মের জন্য বিদেশে মানে যাওয়ার একটা যোগ রয়েছে। এবং প্রচুর হারে পরিশ্রম করতে হবে আপনাকে। প্রচুর পরিশ্রমের দ্বারা যেহেতু আপনার মনোবল এমনি বৃদ্ধি পাচ্ছে, আপনার ক্ষেত্রে এনার্জি লেভেল প্রচুর হারে হাই পাচ্ছে, মানে শরীরও পারমিট করছে, সেই কারণে আপনার কর্মটা একটু খাটুনি, মানে প্রশাসনিক জন্মের সাথে যারা রয়েছেন, বা মেডিসিনের বিজনেস যারা করছেন, বা ইন্স্যুরেন্স যারা করছেন, বা যে কোনো মোটর ইন্স্যুরেন্স হোক, বা যে কোনো ইন্স্যুরেন্স, মানুষকে মানে সেবা দিয়ে ইনকাম করার জায়গাটা, মেডিসিনের দোকান যাদের রয়েছে তাদের ক্ষেত্রে একটা শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে। বিবাহের জায়গা থেকে ডেভেলপমেন্ট রয়েছে, বিজনেসের জায়গা থেকে আর উন্নতি রয়েছে। এই বিজনেস দারুণ হবে আপনার ক্ষেত্রে, তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে। যেহেতু সপ্তমপতি তুঙ্গ হয়ে গেল, সেই কারণে আপনার ক্ষেত্রে বিজনেসের জায়গাটা অনেকটাই উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। মানে খুব কাছাকাছি বিবাহ যোগ সৃষ্টি করছে। এই দাম্পত্য সুখে সুখী হবার একটা জায়গা রয়েছে। এবং যারা এই বিজনেস যারা করছেন, যারা হার্ডনেস কোনো বিজনেস করছেন, হার্ড ইট বালি খোয়া সিমেন্ট, এই লৌহ মানে হার্ডনেস বিজনেস, বা ইটের বিজনেস করছেন, এই লাল জাতীয় কোনো বিজনেস করছেন, লাল রেড মিট যারা বিক্রি করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। যারা গাড়ি বিক্রি করছেন, বা গাড়ির শোরুম আছে, বা গাড়ি হয়তো সার্ভিসিং করছেন, তাদের ক্ষেত্রে ভালো সুযোগ সুবিধা রয়েছে। এই লৌহর জায়গা থেকে, কংক্রিট জায়গা থেকে সুযোগ সুবিধা রয়েছে। এবং শরীর দিক থেকে আয়ু কিন্তু বৃদ্ধি করবে। রোগ ব্যাধ তেমনভাবে আপনার ক্ষেত্রে বাসা বাঁধতে পারবে না। যদি রোগ বাসা বাঁধে, সেই রোগটা কিন্তু বহুদিন ধরে কিন্তু থেকে যাবে। রোগ যদি বাসা না বেঁধে থাকে, মানে যদি রোগ থাকে, তাহলে কিন্তু কম রিকভারি করে যাবে। আয়ু কিন্তু প্রচুর হারে হবে, আয়ু কিন্তু ভালো যাবে, আর শরীরও অবশ্যই করে ভালো যাবে। আর ভাগ্য যাবে অতীব শুভ, মানে হুটহাট করে ইনকাম, ফাটকা রোজগার, মানে ফাটকা রোজগারের ক্ষেত্রে সুযোগ সুবিধা রয়েছে। ভাগ্য যাবে অতীব শুভ, ফাটকা ইনকাম আপনাকে দেবে। লটারি প্রাপ্তি হওয়ার যোগ সৃষ্টি করছে। হয়তো কেউ জমি জায়গা কিনেছেন, লোনে ছিলেন, ফাটকা ইনকাম করে মানে ফট করে আপনি লোনটাকে পরিশোধ করতে পারবেন। মানে হুটহাট করে অর্থ লাভ, মানে ভাগ্য হুটহাট করে ভাগ্য লাভ, উন্নতি করবার একটা সুযোগ সুবিধা পাচ্ছেন। মানে কর্মর ক্ষেত্রে প্রচুর নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবেন। কর্মের জায়গা থেকে উন্নতির শিখরে আপনি প্রচুর হারে পৌঁছাতে পারবেন। এবং কর্মর ক্ষেত্রে আরও উন্নতি করার একটা সুযোগ বা সুবিধা দর্শক বন্ধু আপনি কিন্তু পাবেন। আর আয় ভাব দেবে অতীব শুভ, মানে প্রচুর অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবার সুযোগ সুবিধা রয়েছে মঙ্গলের তুঙ্গি হওয়ার জন্যে। এই মঙ্গল আপনাকে 11কে দৃষ্টি করবে, এবং 11 হাউসে দৃষ্টি মানে হচ্ছে, বুঝতে পারলেন তো, মানে যে কোনো সাকসেস, মানে সেই সাকসেস কিন্তু আপনি তৈরি করবে। এই দ্বিতীয় পতি হয়ে মানে সাকসেস করার জায়গায় যেটা চাইবেন সেটাই পাবেন। আপনার সাকসেস আসা
মানে চলে আসা, কর্ম করছেন, বিজনেস করছেন, বিজনেস থেকে ইনকাম, এই জমি জায়গা কিনছেন তার থেকে ইনকাম, মানে সব কিছু একটা সাকসেস জায়গা। আর ব্যয়ভাবটা হবে আপনার ক্ষেত্রে, সেটা হবে গাড়ি বা শারীরিক পেছনে কিছু অর্থ ব্যয় হতে পারে। আর আগামী 18ই জানুয়ারি 2026 মৌনী অমাবস্যা, ওই দিন থাকবো তারাপীঠ মহাশ্মশানে। হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে, পারলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।